আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে টাকির হোটেল সোনার বাংলায়। এটা একটা খুব ধীরে ধীরে পপুলার উইকেন্ড ডেস্টিনেশন হয়ে উঠেছে আমাদের যারা কলকাতার নিবাসী তাদের মধ্যে। তাই ভাবলাম একদিনের জন্য ঘুরে যাই। আর আজকে আমার এই টাকি সোনার বাংলায় থাকার অভিজ্ঞতা, এখানে লাঞ্চের এক্সপিরিয়েন্স এবং আরো নানা এখানে যে ঘোরার জায়গা, সেই সব নিয়ে একটা জমজমাট ব্লগ তুলে ধরবো আপনাদের জন্য। আমি ঠিক যেখানটা দাঁড়িয়ে আছি, আমার এই দিকে পিছনে হচ্ছে গোটা এই মানে সোনার বাংলার যে বিল্ডিং সেটা দেখতে পাচ্ছেন। আর আমি যদি একটু এই দিক করে আসি, এইদিকে হচ্ছে সুন্দরী ইছামতি নদী এবং এই রিসোর্টেরই যেটা সুইমিং পুল সেটা। সবকিছু দেখাবো, ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। এবং আজকে যদি আমার চ্যানেল আপনি প্রথম দেখে থাকেন, তাহলে অনুরোধ রইল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আগে দেখবেন। তাহলে চলুন, দ্যাট নোট, লেটস গেট স্টার্টেড। নমস্কার। আজ 25শে ডিসেম্বর 2023। আপনাদের সবাইকে জানাই বড়দিনের শুভেচ্ছা। এবং আগামী যে ইংলিশ নিউ ইয়ার আসছে সেটাও আর কদিনের মধ্যে। আশা করি আপনাদের সমস্ত বিপদ আপদ সমস্ত কিছু কেটে যাক এবং নতুন বছর খুব খুব ভালো কাটুক। আজকে আমি এখন বসে আছি বিরাটি স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার 3-এ। আর এখান থেকে 9টা 45-এর হাসনাবাদ লোকাল ধরে আমরা যাচ্ছি হাসনাবাদ। ভাবছেন কেন 25শে ডিসেম্বর কোথাও ঘুরতে না গিয়ে হঠাৎ লোকাল ট্রেনে কেন হাসনাবাদ যাচ্ছে? হাসনাবাদ যাওয়ার কারণ হচ্ছে যে আমরা আজকে যেখানে উঠবো টাকি, সেখানে আমাদের যে হোটেল বুক করা তার নিয়ারেস্ট মানে রেলওয়ে স্টেশন কিন্তু হাসনাবাদ যাচ্ছে। সেখানেই আপাতত যাচ্ছি। এর পরের সমস্ত তথ্য সেখানে পৌঁছে আপনাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে চলুন আজকের এই নতুন ব্লগটা বিরাটি স্টেশন থেকে, আমার হোম টাউন থেকে শুরু করা যাক। আর আজকে এই যাত্রায় আমার সঙ্গী হচ্ছে তৃষা, অ্যাজ ইউজুয়াল। আর আজকে দেখুন, চেনা যে ভিড় থাকে তা আমাদের বিরাটির 3 নম্বর প্ল্যাটফর্মে আপের ট্রেন ধরার জন্য, তা একদমই আজকে চোখে পড়ছে না। আশা করি আজকের গাড়িও খালি থাকবে। আর এই হাসনাবাদ লোকাল মোটামুটি বিরাটি স্টেশন থেকে হাসনাবাদ পৌঁছতে সময় নেয় 2 ঘন্টা। এই 1 ঘন্টা 45 মিনিট থেকে 1 ঘন্টা 50 মিনিট, এবং শিয়ালদা থেকে কিন্তু গোটা জার্নিটার সময় হচ্ছে 2.5 ঘন্টা। আপনারা যারা টাকির হোটেল সোনার বাংলায় যাবেন ভাবছেন, আমাদের মতো ট্রেনটা অনায়াসেই বেছে নিতে পারেন। আমার নিজের গাড়ি থাকা সত্ত্বেও আমি ট্রেনে গেলাম, কারণ ট্রেনের জার্নি অনেক অনেক বেশি কমফোর্টেবল। বিরাটি থেকে মাত্র ট্রেনের ভাড়া 15 টাকা, শিয়ালদা থেকে সেটা বোধহয় হার্ডলি 25 টাকা হতে পারে, এবং সময় নেয় মাত্র শিয়ালদা থেকে 2.5 ঘন্টা, এবং আমার যেখানে বাড়ি বিরাটি স্টেশন থেকে 1 ঘন্টা 40 মিনিট। এর থেকে কনভিনিয়েন্ট জার্নি কিন্তু আর কিচ্ছু নেই। আর টাকিতে এই হোটেল সোনার বাংলার চেক ইন টাইম হচ্ছে দুপুর 1টা, তাই খুব আগের ট্রেন ধরার দরকার নেই। যারা আপনারা ট্রেনে যাবেন ভাবছেন, সকাল 10টার ট্রেনটা ধরলেই এনাফ। এবং বলে রাখি, যারা আপনারা শুধু ডে ট্রিপ করবেন ভাবছেন, হয়তো ওখানে গেলেন, লাঞ্চটুকু করলেন, খানিক সময় কাটিয়ে আবার ফিরে এলেন, তারাও কিন্তু অনায়াসে ট্রেনে যাতায়াত করতে পারেন। তাতে একটা অ্যাডিশনাল যে গাড়ির ওভারহেড সেটা আপনাদের থাকবে না, ড্রাইভারের চার্জেস নেই, রোড কন্ডিশন নিয়ে ভাবতে হবে না। অনায়াসে ট্রেনে বাদাম খেতে খেতে সহজে পৌঁছে যেতে পারেন আপনাদের গন্তব্যে। আমিও কিন্তু সেই জন্যই গেলাম। আর আপনারা যারা আমায় চেনেন তারা জানেন আমি গাড়ির জার্নিটাকে লিস্ট প্রেফার করি। আমাদের ট্রেন যাত্রা একদম শেষের পথে। আমরা এখন প্রবেশ করছি হাসনাবাদে। আমরা কিন্তু টাকিতেও নামতে পারতাম, তবে টাকির থেকে টোটোতে ডিস্টেন্স বেশি, সেটা দেখছিলাম ম্যাপে। হাসনাবাদ থেকে কাছে, হাসনাবাদ থেকে মিনিট 5 লাগবে সড়ক পথে, তাই জন্য হাসনাবাদে নামা। এই ট্রেনটার টার্মিনেটিং পয়েন্টও কিন্তু হাসনাবাদ। এই হচ্ছে ভিড়ে ঠাসা হাসনাবাদ স্টেশন। হাসনাবাদ স্টেশনে বেরিয়েই দেখবেন ডান দিকে একটা টোটো স্ট্যান্ড আছে। সেখানে যে কোনো টোটোর সঙ্গে কথা বলে রওনা হতে পারেন হোটেলের দিকে। এখান থেকে যেটা ফিক্সড ভাড়া আমরা জানলাম সেটা হচ্ছে 100 টাকা। আপনাকে গোটা টোটো রিজার্ভ করেই যেতে হবে। ভেঙে যাওয়ার উপায় থাকলেও সে ব্যাপারে আমার খোঁজ নেওয়া হয়নি। আমরা কিন্তু রিজার্ভে 100 টাকায় হোটেলে পৌঁছেছিলাম। এই হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন অফ হোটেল সোনার বাংলা টাকি। হাসনাবাদ স্টেশন থেকে টোটো এই 8 মিনিট মতো নিল, গাড়ি ভাড়া পড়লো 100 টাকা। এখানে দেখুন বিস্তীর্ণ পার্কিং এর জায়গা আছে। আর সম্ভবত আমরা এটা এখন ব্যাক সাইডে আছি। চলুন ভিতরে প্রবেশ করা যাক, ধীরে ধীরে সমস্তটা ঘুরিয়ে দেখাবো। এই কিছুটা পরিবেশ, বাইরেই কিন্তু টোটোওয়ালারা দাঁড়িয়ে আছেন যারা সাইট সিইং করিয়ে দেবেন আপনাদের। ভিড় ভালোই আছে ভিতরে। এই দেখুন, এইরকম কিছুটা রিসেপশন এরিয়া।
এখানে এসে ফার্স্ট ইমপ্রেশনটা একটু অদ্ভুত লাগছে। মানে ব্যাপারটা হচ্ছে রিসোর্টটা খুব বড় সড়ো পরিষ্কার তো বটেই, তবে যেটা ফানি পার্ট হচ্ছে এখানে এত হাজার মানুষ এসছেন আজকে এই 23শে ডিসেম্বর 25শে ডিসেম্বর ঘিরে। এর আগে যারা ছিলেন তাদের চেক আউট করতে এত সময় নিচ্ছে, আমাদের অ্যাটেন্ড করবার মতো কেউ নেই। আমি এসে প্রায় 10 মিনিট বসে আছি, কেউ একটা মানে কি বলবো ওয়েলকাম ড্রিঙ্কও অফার করলেন না, আর চেক ইন কাউন্টারটা ফুললি লোডেড উইথ পিপল হু আর চেকিং আউট। এনিওয়েজ বলে রাখা ভালো, এখানে চেক ইন টাইম একটাই, তাই ওনাদের ব্লেমও করা যায় না। যদি আর্লি চেক ইন পসিবল হতো হয়তো করিয়ে দিতেন, কিন্তু এই সময় এত ভিড় এখন এখানে আর্লি চেক ইন তো গল্প নেই, আমাদের টাইমলি চেক ইন হবে কিনা সেটা একটা ভাববার বিষয় আর কি। চলুন আমরা চেক ইন টেক ইন করে নিয়ে আশপাশে রিসোর্টটা পুরো ঘোরাবো। আর এবং এখানে যারা আসছেন বোটিং বা সাইট সিইং করতে ভুলবেন না। সারাটা দিন রিসোর্টে সময় কাটান, যদি একটা দিনও থাকেন একটা বেলা কিন্তু রাখতেই পারেন হচ্ছে বোটিং করার জন্য। রিসোর্টটা ঘুরে দেখাতে দেখাতে আরও কয়েকটা খুব ইম্পর্টেন্ট কথা না বললেই নয়। আমি তো ট্রেনের জার্নির অভিজ্ঞতা বললাম, আমি জানি আপনারা যারা বেশিরভাগ লোক আসছেন তারা গাড়ি নিয়েই আসবেন। কলকাতা থেকে সড়ক পথে এই রিসোর্ট অবধি পৌঁছতে সময় নিতে পারে 3 ঘন্টা। একটা রাস্তা বারাসাতের ডাকবাংলো মোড় হয়ে ডান দিক ঘুরে আসতে পারেন, আরেকটা রাস্তা হচ্ছে নিউ টাউনের ভিতরে হাতিশালার ওই যে রুট ধরে সেখান থেকে মালঞ্চ হয়ে টাকি পৌঁছতে পারেন। এর বাদেও আরেকটা জিনিস বলে রাখা ভালো, এই রিসোর্টটার শেষ যে 2-3 কিলোমিটার আগের রাস্তা তা প্রচণ্ড রকম ন্যারো এবং আপনাদের গাড়ি নিয়ে একটু অসুবিধাই হতে পারে। এই জন্যই আমি যেখানে পারি গাড়ি ছাড়া যাই, গাড়ি নিয়ে গেলে প্রচুর অ্যাডিশনাল ওভারহেড থাকে। ইভেনচুয়ালি প্রায় 2 ঘন্টা বসে থাকার পরে চেক ইনের ঠিক সময়ের 5 মিনিট আগে রুম পেলাম। আমাদের এই হোটেলের সব থেকে অর্ডিনারি রুম কিন্তু আমরা বুক করেছি, মানে যেটা গ্রাউন্ড ফ্লোরে নন মানে রিভার ফেসিং রুম, আর এটা হচ্ছে একদম মেন রোড দেখা যাচ্ছে। এতে কোনো ভিউ আলাদা বা বিউটি কিচ্ছু নেই। ভালো রুম যেগুলো সেগুলো কিন্তু এর থেকে আরও অনেক অনেক এক্সপেন্সিভ। এই হচ্ছে আমাদের টাকি হোটেল সোনার বাংলায় রুম। চট করে একবার রুমটা ঘুরিয়ে দেখিয়ে দিই। এটা হচ্ছে এন্ট্রির এরিয়া রুমের। এখান থেকে ঢুকে এখানে একটা ডাবল বেড, এদিকে একটা সাইড টেবিল, এদিকে আরেকটা সাইড টেবিল, পেন্টিং দিয়ে সারা ঘরটা ডেকোরেট করা। ঘরটিতে এসি আছে, 2খানা পাখা, এদিকে একটা বড় ওয়ার্ড্রব, এদিকে এইখানে সব অ্যামিনিটিস রুমের গুলো একটু বলে দিই কি কি দিয়েছেন। অ্যাডিশনালি একটা মিনি ফ্রিজ আছে, 2টো জলের বোতল কমপ্লিমেন্টারি দেখতে পাচ্ছি, ইলেকট্রিক কেটেল আছে, তারপর চা কফি বানানোর সরঞ্জাম, এখানে একটা আয়না আছে সাজবার জন্য, এদিকে একটা টিভি, আর এখানে লাগেজ রাখবার মতো জায়গা। আর হ্যাঁ, যেটা বললাম এসি তো অবশ্যই আছে, আর এখানে একটা খুব বড় কোজি একটা বসবার সোফা মতো, তার সঙ্গে একটা টি টেবিল। আর এই রুমটার যেটা সুন্দর পার্ট হচ্ছে এইদিকে একটা বারান্দা আছে, বারান্দাটায় আপনাদের নিয়ে যাচ্ছে একটু পরে। এই পাশে যেটা দেখছেন এটাই কিন্তু ইছামতি নদী আর কি। আমাদের রুম থেকে পার্শিয়ালি দেখা যাচ্ছে, পরিষ্কার নয়। যারা এই ওপরের রুমগুলোয় আছেন তাদের রুমের রেটও বেশি এবং সেখান থেকে ভিউটা অনেক ক্লিয়ার। এটা হচ্ছে রুমের সঙ্গে লাগোয়া ওয়াশরুম। ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। ঢুকে এদিকে একটা ওয়েস্টার্ন টয়লেটের ব্যবস্থা, বেসিন এরিয়া, সুন্দর একদম ঝকঝকে পরিষ্কার অ্যাজ এক্সপেক্টেড। আর এইদিকে একটা ডেডিকেটেড কিন্তু শাওয়ার এরিয়া আছে। এই হচ্ছে কিছুটা ওয়াশরুমটা, গোটাটা বড় সড়ো, অনেকটা জায়গা, পরিষ্কার এবং খুব সুন্দরভাবে মেনটেন্ড। এটা হচ্ছে রুমের সাথে লাগোয়া আমাদের বারান্দা। এটাও একটা খুব সুন্দর পার্ট, এখানে বসে বেশ খানিক সময় কেটে যাবে। বাইরে কি কি দেখা যাচ্ছে সেটা দেখিয়ে দিই। এদিকটা হচ্ছে ইছামতি নদী, এদিকে একটা চিলড্রেন্স প্লে এরিয়া আছে, বিশাল বড় জায়গা রিসোর্টটার। আর এইদিকেই কিন্তু পুল আছে। পুলটা এখন শীতকালে যদিও কতটা ব্যবহার করতে পারবো জানি না, তবে পুলটা বেশ সুন্দর। আর এদিকেও গোটাটা রুম দেখতেই পাচ্ছেন। যত ওপরের দিকে রুম নেবেন ভিউ তত বেটার হবে। এবার চয়েস আপনাদের, আমরা এতেই নাবিশ্বাস উঠে গেছে এই ভাড়া দিতে। তো আমাদের ক্ষেত্রে 12,000-14,000 টাকা দিয়ে একদিন থাকাটা একটু আমার মনে হয় বেশি খরচ সাপেক্ষ মনে হয়, তো আমরা সেগুলো নিইনি। আমাদের এখানে আসার ইচ্ছে ছিল, সেই জন্য এই রুমটুকু নেয়া। ফ্র্যাঙ্কলি আপনাদের যেরকম বলছিলাম, এই সোনার বাংলা টাকিতে 3 থেকে 4 রকমের কিন্তু রুমের ক্যাটাগরি আছে। এবার মজা হচ্ছে আমরা যে এটা নিয়েছি সেটা হচ্ছে নন রিভার ফেসিং রুম। এর ওপরে একটা রিভার ফেসিং রুম আছে, প্ল্যাটিনাম ভিলা আছে, যদি ভুল না করি এই মোটামুটি ক্যাটাগরি হতে পারে, কি এর বেশি আরেকটা। এটা হচ্ছে সব থেকে কম দামের রুম। এবার এইটার ব্যাপার আছে, এই রুমটা দেখে বা আপনাদের শুধু মনে হতে পারে যে এত রেট কেন। এবার এত রেট মানে কত রেট সেটাও বলছি। আমরা এই যে রুম নিয়েছি এটার সঙ্গে আমরা এই 2জন মানুষের কিন্তু ব্রেকফাস্ট ধরা, আমাদের রাফলি এটার জন্য পে করতে হয়েছে 7,200 থেকে 300 টাকা মতো।
এবার বুঝতেই পারছেন যে সেটা খুব একটা কম পরিমাণ টাকা নয়। আমাদের একটা যেটা বেনিফিট হয়েছে যে আমরা যেরকম পাবলিক ট্রান্সপোর্টে এলাম, তো আমাদের সেখানে কিছুটা খরচ বেঁচেছে। আপনারা যারা গাড়িতে আসবেন সেটার কিন্তু একটা অ্যাডিশনাল খরচ আছে, যদি ড্রাইভার নিয়ে আসেন তার অ্যাকোমোডেশন থাকার, তো এই একদিনে থাকতে কিন্তু প্রায় 10,000 টাকার কাছাকাছি খরচ হতে পারে। আমাদের যেরকম দেখলেন আমরা ট্রেনে এলাম, আমাদের 15-30 টাকায় হয়ে গেল, তো খুব একটা বেশি খরচ পড়েনি। তবে এই স্টেটা কিন্তু ভীষণ ভীষণ মানে প্রাইসি। এবার কারুর কাছে এটা ওভার প্রাইস মনে হতেই পারে, আমারও এই রুমটা দেখে মনে হচ্ছে না যে এই রুমগুলো 7,300 টাকা রেন্ট হতে পারে। এগুলো ওই 4,500-5,000 টাকা অবধি যদি হতো ব্রেকফাস্ট নিয়ে, তাহলে হয়তো ভ্যালিউ ফর মানি হতো। তবে এটাও মাথায় রাখতে হবে এখন কিন্তু একদম পিক মানে সিজন বললেও ভুল হবে, মানে এর চেয়ে পিক আর কিছু হতে পারে না। এই 23, 24, 25-এ সমস্ত মানুষ ঘর থেকে বেরিয়ে পড়েছেন, যে কোনো রিসোর্ট, যে কোনো ঘোরার জায়গা একদম ভর্তি, তো সেই জন্য প্রাইসটা ওনারা প্রিমিয়াম নিয়েছেন। এই রুমগুলোর বুকিং আমি কিন্তু yatra.com থেকে করেছি। মেক মাই ট্রিপ, গো আইবিবো সব জায়গাতেই পাবেন, হোটেল সোনার বাংলা টাকি বললেই চলে আসে। তাছাড়াও এনাদের যেটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখলাম, যোগাযোগ করতে পারেন, রুমের রেট জেনে নিতে পারেন, কারণ এই রুমের রেটগুলো ভ্যারি করতে থাকে। তবে আমার আজ অব্দি দেখা সব থেকে কমই কিন্তু এই 7 থেকে 7,500 টাকা, মানে আমরা যে ক্যাটাগরির রুমে আছি। এর কম কখনো হয় কিনা আমার জানা নেই, এর থেকে অনেক বেশি অবশ্যই হয়, সেটা আমি দেখেছি। এই ঘরগুলো কিন্তু যখন আরো পিক থাকে বা আরো ডিম্যান্ড থাকে, যেরকম এই 23-24-এ ছিল, তখন কিন্তু এই ঘর ভাড়াগুলো 10,000 টাকা অবধিও যেতে পেরেছে। তো আপনারা দেখে নেবেন, আপনাদের যদি ভালো লাগে, মনে হয় ইটস ভ্যালু ফর মানি বা এখানে আসার ইচ্ছে, তাহলে এখানে অবশ্যই একটা দিন থাকতে পারেন। তবে বলে রাখা ভালো, টাকিতে কিন্তু এর বাদেও আরো অনেক ভালো ভালো গেস্ট হাউস আছে। 2,200 টাকা 2,500 টাকায় ঘর পাবেন সেখানে, এমনকি রিভার ফেসিং ঘরও পাবেন। তার মধ্যে একটা দুটোর ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেগুলোরও বুকিং করতে পারেন, সেগুলো কোনো অর্থেই খারাপ নয়। তবে হ্যাঁ, যেটা মূল তফাৎ হচ্ছে এটা একটা রিসর্ট আর সেগুলো হোটেল। এখানে অনেক কিছু আছে, সেটা চিলড্রেন্স প্লে এরিয়া থেকে শুরু করে, জিম থেকে শুরু করে, সুইমিং পুল থেকে শুরু করে অনেক অ্যামিনিটিস, যেগুলো সাধারণ একটা হোটেলে হয়তো পাবেন না। বাট ওভারঅল দিস মানে রুম ইজ এ লিটল প্রাইজি। মানে আমি বারবারই বলছি, আমার মনে হচ্ছে এই রুমগুলোর 2,000 থেকে 2,500 টাকা দাম একটু বেশি, যেটা হওয়া উচিত নয়। এই এতক্ষণে 1:30 বাজে, একটু রিসেপশন এরিয়াটা খালি হয়েছে। আমি আর তৃষা আসার পরে যা ভিড় দেখেছি, আর এই ওপরটা ওনাদের রেস্তোরাঁর এরিয়া, আর এদিকে জিম আর প্লে এরিয়া। চলুন চট করে আপনাদের একটু বাইরেটা ঘুরিয়ে আনি, এটাই কিন্তু এখানের মূল আকর্ষণ আর কি এই জায়গাটির। এমনি এই জায়গাটা এত এক্সপেন্সিভ, তার মধ্যে আরো যেটা খারাপ করে দিচ্ছে হচ্ছে আজকে যেরকম এরকম একটা স্পেশাল ডে, এখানে শুধু বাফে লাঞ্চ অপশন আছে, মানে আলা কার্টে কিছু অর্ডার করে খেতে পারবেন না। কত টাকা নেবে জানি না, খোঁজ নিতে হবে, যদি অ্যাফোর্ডেবল হয় তাহলে খাবো। এটা এনাদের একটা বিজনেস ট্যাকটিস আর কি। আপনি রুম নিয়ে নিয়েছেন, এবার 90% লোকই চেষ্টা করবে ইনহাউস খেতে। এবার ইনহাউস খেতে গেলে বলছে আপনাকে বাফেই নিতে হবে, আলা কার্টে ওনারা সার্ভ করবেন না। কি ভাবুন, মানে এই অবস্থা। এই হচ্ছে সামনে ইছামতি নদী, আর ইছামতি নদীর ওপারটাই কিন্তু হচ্ছে বাংলাদেশ, আর এখানটাতে পুল এরিয়া আর কি। দারুণ পুলটা, খুব টেম্পটিং, মানে দেখে নামতে ইচ্ছে করবে, তবে এখন এই ঠান্ডায় নামাটা সম্ভব নয়। এই দেখুন, এইরকম বোট রাইড কিন্তু এনাদের রিসোর্ট থেকেও অ্যারেঞ্জ করা হয়, প্লাস বাইরে আপনারা গিয়ে প্রাইভেটেও করতে পারেন। এই বোট রাইডগুলো খুব ভালো। আর এখানের যেটা মজার ব্যাপার হচ্ছে, প্রত্যেকটা বোটে কিন্তু ইন্ডিয়ার ফ্ল্যাগ দেখতে পারবেন, হুইচ ইন্ডিকেটস দ্যাট দে আর ফ্রম দিস পার্ট অফ দ্য বর্ডার। আর ওই দিকে যেগুলো দেখতে পাচ্ছেন, ওই দিকের যদি এখনো আমি অবশ্য কিছু দেখতে পাচ্ছি না, ওদিকের যদি কোনো নৌকা থাকে সেগুলো কিন্তু সব বাংলাদেশের টেরিটরি। আচ্ছা, একটু চলুন তৃষার থেকেও জেনে নি ওর কিরকম অভিজ্ঞতা হয়েছে এখানে। ওরও প্রথমবার আসা, ওই এর আগে যদিও টাকি এসছে। ছোটবেলায় অনেকবার এসেছি পিকনিক করতে, বাট রিসর্টে এখানে একটা নদীর ধারে একটা রিসর্ট এরকম ফার্স্ট টাইম আসা। তো রিসর্টটা প্লাস সামনে নদী, এটার একটা আলাদা এক্সপিরিয়েন্স। অবশ্যই ভালো লাগলো। আর রুম কিরম লাগলো? রুমটা অ্যাভারেজ, মানে দামের তুলনায় অ্যাভারেজ। অবশ্যই আমারও একই ওপিনিয়ন। তবে যাই হোক, রুমের কথায় গিয়ে লাভ নেই, আমরা এখানে রুমে থাকতেও আসিনি। এই নদীগুলো, এই বোটগুলোকে দেখুন, দারুণ লাগছে। যেরকম বলছিলাম, এই তৃষার পিছন দিয়ে যাচ্ছে দেখুন, সবকটা বোটে এখানে কিন্তু ইন্ডিয়ার ফ্ল্যাগ লাগানো, বেশ সুন্দর লাগছে পরিবেশ। একটা সতর্কতা বার্তা আমার দিয়ে রাখা উচিত, সেটা হচ্ছে এই যে এরিয়াটা যেহেতু একদম বর্ডার এরিয়া, মানে বিএসএফ এর ক্যাম্পের পাশেই, এখানে নেটওয়ার্কের কিন্তু খুব গন্ডগোল।
মানে জিও তো প্রায় চলছে না, এয়ারটেলে যদিও আমি কানেকশন পাচ্ছি, এনাদের রুমেও সেই জন্য কোনো ওয়াইফাই সেভাবে কানেক্টিভিটি আমরা কিন্তু পেলাম না। এটা মাথায় রাখবেন, এটা কিন্তু একটা মেজর ড্রব্যাক এই প্রপার্টিটা। এই হচ্ছে ওনাদের রেস্তোরাঁ এরিয়া। আজকে এখানে বাফে লাঞ্চের রেট হচ্ছে 1200 টাকা প্লাস জিএসটি করে। হ্যাঁ, না পাওয়ার কিছু। এই হচ্ছে কিন্তু ওনাদের রেস্টুরেন্ট। জায়গা পাওয়াই আজকে বিশাল মুশকিলের ব্যাপার। এখানে আজকে এত ভিড়, কোথায় যে খাবার শুরু শেষ কিছু বোঝা যাচ্ছে না। এই যে 1200 টাকা প্লাস জিএসটি আমরা দিলাম, আমার আর তৃষার বললো আপনাদের লাঞ্চের সাথে বিয়ার ইনক্লুডেড, তো আমরা বিয়ার না নিয়ে আমরা সফট ড্রিঙ্কস নেবো আর কি। ওনাদের সেদিনকে যে লাঞ্চ বাফে আমরা পেলাম তাতে একটা ভেজের সেকশন ছিল, একটা নন ভেজের সেকশন ছিল। মেনুর চয়েস যে খুব অল্প তা বলবো না, সেটা মিথ্যে কথা বলা হবে, তবে ব্যাপারটা আবার একই। ওনারা যে দাম রেখেছিল ওই 1225 টাকা করে পার হেড মনে হয় পড়ছিল, সেটা অত্যন্ত বেশি। এই যে স্ট্যান্ডার্ডের লাঞ্চ বুফে, এটার ওই 600 থেকে 650 টাকার মধ্যেই দাম হওয়া উচিত। আমার তো অ্যাটলিস্ট তাই মনে হয়েছে। আমি শুনেছি ওনাদের যে অন্য প্রপার্টি মায়াপুর বা সুন্দরবনে, সেখানে কিন্তু এতটা প্রাইসই নয়। কেন যে এই রিসোর্টটায় সব কিছু এত ওভার প্রাইসড আমার জানা নেই। এখানের খাবার খেলাম, তবে আবার একটু ওভার প্রাইস তো বটেই। যে কোনো আমাদের কলকাতায় ভালো রেস্তোরাঁ যেগুলো, মেনল্যান্ড চায়না বলুন, বারবিকিউ নেশন বলুন, সেখানে 800, 850, 900 টাকায় ভালো বাফে পাওয়া যায়। এখানে বাফেতে অপশান তো লিমিটেড প্রথম কথা, প্লাস খাবারও এমন কিছু নয় যে 1250 টাকা দাম নিতে হবে। তবে ওই আর কি, আপনি এখানে এসছেন যখন, আপনার প্রাইমারি ইন্টেন্টই হবে এখানে খাওয়া, তো সেই সুবিধাটাই ওনারা নিচ্ছে। বলে রাখা ভালো, এর উল্টো দিকে বেরিয়েই কিন্তু প্রচুর এমনি সাধারণ মানের ভাতের দোকান বা ভাতের হোটেল যেগুলো আমরা বলি সেরকম পাবেন, সেখানেও অনায়াসে খেতে পারেন। এখানে থাকলে যে এখানেই খেতে হবে তার কোনো মানে নেই। আমরা খেলাম এবেলা, রাত্রিরে আমরাও এখানে খাবো না। তো তার দুটো কারণ, একটা হচ্ছে খুব খাবার ভালো হলেও এই হেভি খাবার দিনে দুবার খেলে আর রক্ষে নেই আর কি। তো যাই হোক, মোটের ওপর যদি বলেন খাবারের এক্সপিরিয়েন্স কত, তাহলে ওই 10-এর মধ্যে মেরে কেটে 7 নম্বর দেবো আমি। সন্ধে নেমে গেছে সোনার বাংলা টাকিতে। আমি না হোটেলের বাইরেটা আপনাদের একবার দেখাই। এখানটা দেখুন, যেরকম এসেই দেখাচ্ছিলাম প্রচুর কার পার্কিং আছে, আর এর বাইরেটা না একটা টোটো স্ট্যান্ড আছে, যেখান থেকে এখানের লোকাল সাইট সিইং করবার জন্য বা বোটিং করবার জন্য আপনারা টোটো পেয়ে যাবেন। আর উল্টো দিকটা ঠিক বেরিয়েই কিছু ছোটোখাটো ভাতের হোটেল এবং গ্রসারির দোকান আছে। এইখানটা কিছুটা এরকম। এখানে একটা চার্টও দেওয়া আছে, একটা 400 টাকা এবং একটা 600 টাকার প্যাকেজে সাইট সিইং করান এরা। আমরা সাইট সিইংগুলো কাল করব, তো আমরা কি দেখছি কি না দেখছি সেটা পরে দেখাতে পারবো। বাট এইখানে বেরিয়েই কিন্তু সমস্ত কিছু, এবং এখান থেকেই টোটো পেয়ে যাবেন হাসনাবাদ যাওয়ার এবং টাকি রোড যাওয়ার। যদিও শুরুতে ইচ্ছে ছিল যে টাকির ভিতরকার সাইট সিইংয়ের একটা অংশ পরের দিন করব, তবে বিকেলে হাতে খানিক সময় থাকার দরুন 400 টাকার প্যাকেজটা বুক করে আমি আর তৃষা রওনা দিলাম টাকির ভিতরটা সন্ধেবেলাটা ঘুরে দেখতে, এবং এই ডিসিশনটা একদম ঠিকই হয়েছিল। আমরা একটা টোটো রিজার্ভ করে কিছু লোকাল সাইট সিইং স্পটস দেখতে এসেছি। তার মধ্যে অন্যতম হচ্ছে এখানে টাকির প্রাচীন রাজবাড়ি। এটা এখন বিকেলবেলা আলো টালো দিয়ে সাজিয়েছে। ওনারাই বললেন বিকেলটা দেখে নিলে আপনাদের কম্পারেটিভলি বেটার লাগবে, কারণ সকালে অতটা কিছু বোঝা যায় না। এখানে একটা দুর্গা দালান আছে, চলুন সেটা দেখে আসি। এবং এই টাকি রাজবাড়িকে ঘিরে একটা ঘাটও আছে, সেখান থেকে সম্ভবত ইছামতি নদী দেখা যায়, এবং সেখানেও একটা মেলার মতো পরিবেশ থাকে। তো এরপর সেখানে আমরা যাব। আর এই প্যাকেজটিতে ওনারা কিন্তু এর বাদেও দেখাবে এখানে রামকৃষ্ণ মিশন। রাজবাড়িটা কিছুটা এরকম, এখন তো একদমই ভগ্নপ্রায়। এই সাইড দিয়ে ওনারা যেতে বললেন। বাহ, এইটা সুন্দর, ভালো লাগছে বেশ, আলো টালো দেওয়া। এই দেখুন, টাকি কিন্তু ইটসেলফ একটা খুব ফেমাস পিকনিক স্পট। ওই জন্য যেখানেই যাবেন দেখুন এরকম কিছু বোট পাবেন, যে পিকনিক, ফটোশ্যুট এবং সব রকম অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। এই রাজবাড়িটা ইটসেলফ ভাড়া দেওয়া হয়। তো এখানে নিচে নাম্বার দেওয়া থাকলো, আপনারা যারা ভবিষ্যতের দিনে টাকিতে পিকনিকে আসবেন ভাবছেন, এখানে ফোন করে কন্ট্যাক্ট করে দেখতে পারেন। এই হচ্ছে এখানকার সুন্দর দুর্গা দালান। এই পার্ট অফ দ্য রাজবাড়িটা কিন্তু খুব সুন্দরভাবে মেনটেন। চলুন দেখে আসি। এই যে এখানে অলরেডি একটা ছোট দুর্গা প্রতিমা আছে।
এই দেখুন, এই ঘরটি যেখানে বলি হতো সেই সব খাঁড়া টাড়া এখনো রাখা আছে এই ঘরটায়, টাকি রাজবাড়ির কমপ্লেক্সের ভিতরেই। এটাও একদম কি বলবো আর কি, ভাঙাচোরাই অবস্থায়, কিন্তু তবু আছে। টাকির রাজবাড়ি বা পুবের বাড়ি ঘুরে আমরা সেদিন গেলাম টাকির ফুলেশ্বরী কালীবাড়িতে। 400 বছর পুরনো এখানের কালী প্রতিমা, অসাধারণ সুন্দর। সেখানে একটুক্ষণের জন্য গেলেও কিন্তু আপনাদের মন ভরে যাবে। আপনারা যারা কোনো কারণে টাকি যাচ্ছেন, এই জায়গাটি বা এই মায়ের দর্শন না করে কিন্তু অবশ্যই ফিরবেন না। এইটি হচ্ছে টাকির রামকৃষ্ণ মিশন আশ্রম। অনেক অনেক বড় কমপ্লেক্স। এখন তো ঘড়িতে বাজে প্রায় বিকেল সন্ধ্যে 7টা, তাও খোলা আছে মন্দির। এই জায়গাটি হচ্ছে টাকির রাজবাড়ি ঘাট, মাধানো ঘাট, যেখান থেকে বসে আপনারা ইছামতি নদী দেখতে পাবেন। এবং তার থেকেও মজার ব্যাপার হচ্ছে যে সকালবেলা, এখন তো ধরুন বিকেল হয়ে গেছে, সকালবেলা এলে কিন্তু বাংলাদেশের ওই পারটাও দেখা যায়, মাঝে পরে পরিষ্কারভাবে ইছামতি নদীকে উপভোগ করতে পারবেন। এবং এই যে এরিয়াটা জমজমাট এরিয়া, এখানে প্রচুর ভালো ভালো গেস্ট হাউস আছে, যেরকম এই দিশা গেস্ট হাউস চোখে পড়ছে, টাকি সানরাইজ গেস্ট হাউস আছে, ইছামতি গেস্ট হাউস আছে, আর এখান থেকে টাকি স্টেশনও একদম কাছাকাছি। আমাদের এই হোটেল সোনার বাংলার উল্টো দিকেই কিন্তু বেশ ভালো ভাতের হোটেল আছে, সন্ধান দিয়ে রাখলাম। ভিতরে এত দাম দিয়ে খাওয়ার কোনো দরকার নেই। এখানে চিকেন থালি 160 টাকা, ভেজ থালি 100-110 টাকায় আপনারা পেয়ে যাবেন। এই যে হোটেলটা, এই জয়গোপাল ধাম ট্যুরিস্ট, রাত্রি 10টা অবধি খোলা থাকে। আরামসে আপনারা এখানে খেয়ে নিতে পারেন। আর এখানে হচ্ছে সমস্ত জিনিসের ডবল দাম। রিসোর্টটা ভালো ঠিকই, তবে ঘর বলুন খাবার বলুন সবকিছু হাইভেলি ওভার প্রাইসড আর কি। তাই আমি তো কাউকে রেকমেন্ড করবো না, আমি এসে গেছি ঠিক আছে, বাট ওই আর কি, একবার আসতে পারেন অভিজ্ঞতার জন্য, তার বেশি কিছু নয়। কিন্তু রাতে কি অপূর্ব লাগছে দেখুন টাকির সোনার বাংলা গেস্ট হাউসটি, অসাধারণ ভিউটা। এই সোনার বাংলার রিসোর্ট কিন্তু অনেকগুলো অংশে বিভক্ত। আমি যে এরিয়াটা এতক্ষণ আপনাদের প্রাইমারিলি দেখিয়ে যাচ্ছি, সেটা কিন্তু হচ্ছে যেখানে এই ডিলাক্স রুম বা রিভার ফেসিং রুম আছে। এর বাদে একটা গোটা সেকশন আছে যেখানে একটা সুন্দর মা কালীর মন্দির আছে, এবং তার ঠিক পিছন দিকটাতেই আছে কিন্তু এখানের যেগুলো প্ল্যাটিনাম ভিলা এবং ডুপ্লে ভিলা সেগুলো। তো সেটা চলুন একবার দেখিয়ে দিই আপনাদের। এইটাই হচ্ছে কিন্তু এখানের অপূর্ব সেই কালীমাতার মন্দির। এটা অবশ্যই আপনারা এখানে যারা ভিতরে থাকছেন দেখতে ভুলবেন না। আমার তো দারুণ লেগেছে। আসার পর থেকে তো আপনাদের শুধু ওই মেন রেসিডেন্সিয়াল এরিয়াটা দেখাচ্ছিলাম। এই অংশটা দেখুন, এই অংশটাই কিন্তু প্ল্যাটিনাম ভিলা। এগুলো 8,000 টাকা প্লাস জিএসটি মতো খরচ পড়ে, 9-9,500 টাকা মতো। এখানে একটা ডান দিকে কালী মন্দির আছে অপূর্ব, যেটা দেখালাম। এখানে একটা ছোট্ট বোধহয় ক্যাফেটেরিয়া ডান দিকে নাকি, এখানে একটা ছোট্ট ক্যাফেটেরিয়া। আর এইগুলো হচ্ছে ভিলাগুলো, রিভার ফেসিং ভিলা, অসাধারণ সুন্দর এই অংশটা। আর এদিকটা একটা পুরো চিলড্রেন্স প্লে এরিয়া, পার্ক মতো করা, দারুণ এই অংশটা। এইটা হচ্ছে ক্যাফেটেরিয়া, এতে টুকটাক স্ন্যাক্স আইটেম, বেভারেজেস পাবেন। বাইরেটাও বসার জায়গা আছে, ভিতরটাও বসার জায়গা আছে। আপনারা যারা একটা বড় পরিবার এখানে আসছেন, তাদের জন্য এখানে ডুপ্লে ভিলাগুলো কিন্তু খুব কাজের হতে পারে। দোতলায় ভাগ করে আপনারা থাকতে পারেন, এবং আমার আন্দাজ বলে এখানে অন্তত 4 থেকে 5 জন তো অনায়াসেই থেকে যেতে পারেন। তাদের ক্ষেত্রে দুটো রুম নেওয়ার থেকে এই ডুপ্লে ভিলাগুলো কিন্তু অনেক বেটার অপশন। এটা হচ্ছে এনাদের প্লে এরিয়া কাম জিম, দেখুন। হ্যালো, গুড মর্নিং এভরিবডি। আজকে টাকিতে দ্বিতীয় দিন, এবং আজকে চেক আউট করার আগে আমাদের এখানের যেটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, সেটা আমরা অ্যাভেল করতে যাচ্ছি। এনাদের যেটা ব্যাঙ্কুয়েট হল 2nd ফ্লোরে, সেখানে এই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা সার্ভ করা হয়। তো চলুন সেখানে প্রথমে যাব, সেখানটা কীরকম ঘুরে দেখাবো এবং কী কী অপশনস অ্যাভেলেবেল আছে সেগুলো আপনাদের দেখাবো।
করা হয়ে গেছে কালকে। Oh baby, I love your madness. It's so incredibly beautiful. Oh, you shine like gold, so selfless to all, and wild like an animal. Some would say I'm insane in the right in a way, but I just love to play in your fun and your games. Always hungry for more, that's just how I was born. Take me somewhere I don't know and give me your freedom. Oh, you love me to pieces. ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্ট খুবই অর্ডিনারি এখানে, আমার আহামরি কিছু লাগেনি, কমপ্লিমেন্টারি ছিল এইটুকুই। তবে আমার এর থেকে অন্য আমি এর আগে যে ক্রিকটিকে থেকেছি তার রুম সার্ভিস বলুন, খাওয়া দাওয়া বলুন, অনেক বেটার অ্যাট হাফ দ্য প্রাইস। তো এটা কমপ্লিটলি একটা মিসেবল এক্সপিরিয়েন্স আর কি সত্যি বলতে। তবে চলুন বেরিয়ে যাওয়ার আগে আমাদের স্কাই লাউঞ্জটা আপনাদের একবার দেখিয়ে দিই। The limit of love is endless. I know. Just do what you want with me. এটা আমাদের স্কাই লাউঞ্জের ভিতরের অংশটা। এখান থেকে ইছামতি নদীটা দারুণ দেখা যাচ্ছে। Could care less the cost. I give you my everything. টাকি সোনার বাংলা নিয়ে এই ব্লগটিকে এবার এখানেই শেষ করার পালা। আমার সঙ্গে যা অভিজ্ঞতা হলো সবটুকু শেয়ার করলাম আপনাদের সঙ্গে। যদি ওভারঅল আমার এক্সপিরিয়েন্স বলেন, আই উইল গিভ দিস প্রপার্টি আ 7 out of 10। মিসেবল কি হয়তো তাই, যদি একবার আসতে চান আসতে পারেন, বাট এসে বারবারই মনে হবে যে আপনাদের থেকে দাম অনেক বেশি নেওয়া হচ্ছে। রুম সার্ভিস খাওয়া দাওয়া কোনোটাই কিন্তু 7,500 টাকাটাকে জাস্টিফাই করতে পারে না, ওই প্রাইস ট্যাগটাকে জাস্টিফাই করতে পারে না। আমিও হয়তো আর কোনোদিন ফিরে আসবো না, বা এলেও ওই সকালে এসে বিকেলে চলে যাবো। যাই হোক, আজকের ব্লগটাকে এখানেই শেষ করলাম। যদি দেখে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু নিচে দেওয়া লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে ভুলবেন না। ভালো থাকবেন, আসছি একটা নতুন ট্রাভেল সিরিজ নিয়ে খুব শীঘ্রই। টিল দেন, টেক কেয়ার।